ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী সরকারের এমন পতনের পর শেখ হাসিনা সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন, গণহত্যা, অর্থপাচার, জমি দখল, বিডিআর বিদ্রোহ সহ অসংখ্য অভিযোগ গণমাধ্যমে উঠে আসছে। আর এসব ঘটনায় তাদের নামে বিভিন্ন থানায় হচ্ছে মামলা। বিশেষ করে কোটা আন্দোলন ঘিরে অন্তত ৬৫০ মানুষকে হত্যা, বিডিআর বিদ্রোহ ও গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেশজুড়ে একের পর এক হত্যা মামলা হচ্ছে। এসব মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার দলের এমপি, মন্ত্রী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদেরও আসামি করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৩ আগস্ট প্রথম রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। এরপর ২৪ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৭৪টি হত্যা মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে। হত্যা মামলাগুলোর মধ্যে ১৩ আগস্ট একটি, ১৪ আগস্ট একটি, ১৫ আগস্ট ৩টি, ১৬ আগস্ট ঢাকা ও বগুড়ায় পৃথক ২টি, ১৭ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে পৃথক ৩টি, ১৮ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৮টি, ১৯ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে ৪টি, ২০ আগস্ট ঢাকা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে ১০টি, ২১ আগস্ট ঢাকায় ৫টি সহ গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা, আশুলিয়া ও চট্টগ্রামে ১০টি, ২২ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ১০টি, ২৩ আগস্ট ঢাকাসহ সারা দেশে আরও ১৪টি এবং ২৫ আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনাসহ ২টি মামলা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ৭টি মামলা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা সহ অনেককে আসামি করা হয়েছে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।